দেশের মানুষের প্রত্যাশাটা ওরকমই ছিল যে একটি সরকারে যারা বসেছেন আমরা দেখে এসেছি কি সেই দেখে আসা থেকে ব্যতিক্রম জিনিসই কিন্তু মানুষ দেখতে চেয়েছে। কিন্তু যারা এসে বসেছেন তারা যদি সেই দেখানোটা দেখাতে না পারেন তাহলে তো প্রশ্ন উঠবেই। এখন যে প্রশ্নগুলো উঠছে যাদের কাছে যে তথ্যপাত্রই থাকুক না কেন, আমি বলবো যে সময় হলে এই সময় হলে শব্দটা বাদ দিতে হবে। এখনই করা উচিত। দিস ইজ দ্য রাইট টাইম। ওকে। এবং আমরা সবসময় দেখি যে আমাদের মৃত্যুবরণ করার পরে সবাই বিশিষ্ট হয়ে যায়। আবার আমরা দেখেছি বিচারকরা যখন ফেলিসিটেশনের দিন থাকে, যেদিন ওদের শেষ কার্যদিবস থাকে, তারা ওদিন ওই চেয়ারে বসে এমন কিছু কথা বলেন যেটা হয়তো আগে বললে বিচার প্রক্রিয়াটার ভালো মতো চলত। আমার কথা হচ্ছে যে দিস ইজ দ্য মানে আগামীকাল বলে কিছু নাই। আমার হাতে তথ্য আছে, আমি এখন এটা প্রকাশ করি, কারণ এটাই কিন্তু এখন দরকার বাংলাদেশের জন্য। আমরা যে পরিবর্তনটা আনতে চাচ্ছি, এই পরিবর্তনের মেইন স্কিমটাই হচ্ছে এটা, ক্রিমটাই হচ্ছে এটা, যে আমি যে চেয়ারে বসছি সেই চেয়ারটাকে আমি আমার দায়িত্বের জায়গা মনে করে অলংকৃত করব। দেশের যে সেক্টরে যে কাজ করুক না কেন, সরকারে থাকুক, সচিবালয়ে থাকুক, পার্লামেন্টে থাকুক, জুডিশিয়ারিতে থাকুক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে থাকুক, সব জায়গায় দায়িত্বের জায়গা থেকে আমরা অনেস্টলি দায়িত্বটা পালন করব এবং আমরা আমাদের ডেলিবারেটলি আমরা আমাদের কাজগুলোকে ডেলিভারি করব। তো সেই জায়গা থেকে যে প্রত্যাশা এবং প্রাপ্তি, এখানে একটা বিস্তর ফারাক চলে এসেছে, এটা সবার চোখে আছে। এবং যে এলিগেশনগুলো আসছে যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি সাপোর্ট করলো না, আজ পর্যন্ত মানে আজকের দিন পর্যন্ত কেউ বলতে পারবে না যে সরকারকে নন কোঅপারেশন বিএনপি করেছে। বরং আমরা কোঅপারেট করার কারণে কিন্তু আমাদেরকে শুনতে হয়েছে বারংবার যে আমরা স্তুতিবাক্য করছি, বিএনপি কেন সমালোচনা করছে না। আমাদের জায়গাটা খুব ক্লিয়ার। এটা হচ্ছে যে এই বর্তমান যে সরকার আছে, এই সরকার ব্যর্থ হয়ে গেলে বাংলাদেশকে এই ব্যর্থতাটা নিতে পারবে কিনা, এখন সেই সেই মাটির সেই জোরটা বাংলাদেশের এখন আছে কিনা। আমরা চাই যে এই সরকার তো ইনডেফিনিট পিরিয়ডের জন্য আসে নাই। এই সরকার 3-4টা ইন্টারিম গভর্নমেন্টের সময় অলরেডি পার করে ফেলেছে। প্রত্যাশা প্রাপ্তির মধ্যে ফারাক। তাহলে বাংলাদেশ কি ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে? বাংলাদেশকে তো আমাদের ভালোর দিকে নিতে হবে, সূচনা তো করতে হবে, সেটা এখন পর্যন্ত হয়নি।